ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর কোষে দেখি 1.1-এর 7-এর দাগ এবং 8-এর দাগ কমপ্লিট করব। তো 7-এর দাগে বলেছে, আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখি। তো এখানে মাপগুলো দেওয়া নেই এখানে কোনো, তো আমরা এক্স ধরে নেব। ধরে নিয়ে এই দুটো এ এবং বির জন্য দুরকম আমরা ছবি এঁকে অঙ্কগুলো কমপ্লিট করব। তো 7-এর এরটা এখানে একটা বর্গক্ষেত্রাকার চিত্র এঁকেছি, তোমাদের কাগজ কেটে করতে বলেছে। তো খাতায় কলমে করতে গেলে আমাদের এরকম ছবিটা আঁকতে হবে। বলেছে যে ছবি যেটা কাটা হয়েছে তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হবে। যেহেতু বর্গক্ষেত্র, আমরা যদি একটা বাহু এক্স ধরি, এক্স একক ধরি, তাহলে সবগুলো বাহু এক্স একক হবে। এবং বাহু দ্বিগুণ করা হলো মানে এই যে নতুন বর্গক্ষেত্র তৈরি হলো, এখানে প্রতিটা বাহু হবে 2x একক, যেহেতু দ্বিগুণ করা হলো। তাহলে প্রথমে যে ছোট বর্গক্ষেত্রটা ছিল তার ক্ষেত্রফল আমরা হিসেব করব, তারপরে বড় ক্ষেত্রফল হিসেব করব। তাহলে আমরা লিখব যে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু, মানে এক্স গুণ এক্স বর্গ একক সমান এক্স স্কোয়ার বর্গ একক। আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে এখানে বাহুটা 2x হয়ে যাবে। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2x গুণ 2x বর্গ একক। তাহলে 2 2 4 আর x গুণ x মানে x স্কোয়ার, 4x স্কোয়ার বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কত পরিবর্তন হলো? তাহলে ক্ষেত্রফল পরিবর্তন হলো এই 4x স্কোয়ার, আর এটা ছিল x স্কোয়ার, তাহলে x স্কোয়ার কাটলো, তার মানে 4 গুণ পরিবর্তন হলো। তাহলে আমরা যে ছবিটা এঁকেছিলাম তার বাহু দ্বিগুণ করতে ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পায়। এবার বিয়ের দাগে বলেছে ক্ষেত্রফল দৈর্ঘ্য অর্ধেক করা হলো। তাহলে প্রথমটার আমার দৈর্ঘ্য ছিল কত? এক্স একক। আর দ্বিতীয়টার ক্ষেত্রে দৈর্ঘ্য হয়ে গেল x/2 একক, অর্ধেক করা হলো মানে এই এক্সকে 2 দিয়ে ভাগ করা হলো। তাহলে x/2 একক, এটাও x/2 একক, এটাও x/2 একক। তাহলে এবারে আমাদের প্রথমটার ক্ষেত্রে ক্ষেত্রফল আগেরটাই যদি বার করেছি, আবার দেখাচ্ছি যে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান x গুণ x বর্গ একক সমান এক্স স্কোয়ার বর্গ একক। আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, এখানে দেখো বাহু x/2 আছে, x/2 ইন্টু x/2 বর্গ একক, মানে এখানে x গুণ x মানে এক্স স্কোয়ার বাই 2 দিয়ে 4, এত বর্গ একক। তাহলে পরিবর্তন কত হলো? এইটা ভাগ এইটা। তাহলে অতএব ক্ষেত্রফল পরিবর্তন হলো সমান, তাহলে এক্স স্কোয়ার বাই 4 ভাগ এক্স স্কোয়ার, মানে এখানে এক্স স্কোয়ারটা নিচে চলে আসবে, এক্স স্কোয়ার কাটলো, মানে 1/4 গুণ, মানে 1/4 হলো। এবার 8-এর দাগে বলেছে, আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা আছে। অর্থাৎ দরজাটা আয়তকার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দরজার ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের দুটি জানলা আছে। তাহলে এখানে জানলাটাও আয়তকার আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করলে 2 দিয়ে গুণ করলে সেটাই হবে দুটো জানলার মোট ক্ষেত্রফল। এবার প্রথম প্রশ্ন বলেছে, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল হিসেব করি। মেঝে মানে কি? না, এখানে আয়তক্ষেত্র এবং যার দৈর্ঘ্য হচ্ছে এই ক্লাব ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ ক্লাব ঘরের প্রস্থ, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেঝে। মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসেবে কত খরচ পড়বে? তাহলে প্রথমে আমরা মেঝেটার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ক্ষেত্রফল বার করব,
তাকে 62 দিয়ে গুণ করলে মোট খরচটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে মেঝেটা এইরকম আয়তকার, যার দৈর্ঘ্য 7.2 মিটার, প্রস্থ 5.5 মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল সমান 7.2 ইন্টু 5.5 বর্গমিটার। কারণ মেঝে মানে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গমিটার। তাহলে এই দুটো গুণ করলে হচ্ছে 39.60 বর্গমিটার। তো গুণগুলো তোমরা সবসময় রাপে করবে, এটাই হবে গুণফলটা। তাহলে এই প্রতি বর্গমিটার হিসেবে বলেছে 62 টাকা খরচ। তাহলে এই এত বর্গমিটারের মোট খরচ এত ইন্টু 62, অতএব মোট খরচ সমান 39.60 ইন্টু 62 এত টাকা। এটাও তোমরা গুণ করবে, এটাতে গুণ করলে হচ্ছে 2455.20 টাকা। তো গুণগুলো তোমরা করে নেবে, কারণ গুণগুলো তো তোমরা পারো। এগুলো করে আর মানে সময় নষ্ট করছি না, যাতে তোমাদের টাইমটা নষ্ট না হয়, সেই জন্য গুণটা কিন্তু আমি সরাসরি বসিয়ে দিচ্ছি। তো এবার বি এরটা বলেছে দরজা ও জানালা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসেব করি। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে সেই সূত্রে আমরা বসাবো, টোটাল 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করব। সেখান থেকে আমাদের দরজা জানলার ক্ষেত্রফল এখানে যে দেওয়া আছে মাপগুলো, দরজা এবং জানলার মোট ক্ষেত্রফল বিয়োগ করলে বাকি 4 দেওয়ালের ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি। তাহলে প্রথমে আমরা লিখবো যে দরজা ও জানালা সহ, দরজা ও জানালা সহ 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান দেয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান, সূত্রটা আমি লিখে নিচ্ছি। 2 ইন্টু, তোমাদের বুঝতে সুবিধা হবে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটাই হলো 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখানে আমরা জাস্ট শুধু মানগুলো বসিয়ে দেবো। 2 ইন্টু দৈর্ঘ্য দেওয়া আছে 7.2 প্লাস প্রস্থ দেওয়া আছে 5.5 ইন্টু উচ্চতা দেওয়া আছে 4.2 এত বর্গমিটার। এইটা দেওয়া ছিল মেঝের দৈর্ঘ্য, এটা ছিল প্রস্থ, এটা ছিল উচ্চতা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটা সমান কি হচ্ছে 2 ইন্টু এই দুটো যোগ করলে হচ্ছে 12.7 ইন্টু 4.2 এত বর্গমিটার। এই তিনটেকে গুণ করলে হচ্ছে 106.68 এত বর্গমিটার। তাহলে আবার বলছি, এই তিনটে গুণ তোমরা রাপে করে নেবে। প্রথমে এটা দিয়ে ছোটটাকে গুণ করে নেবে, নিয়ে এই দুটোকে টোটাল গুণ করলে এই মানটা আসছে। এবার আমরা একটি দরজার ক্ষেত্রফল বার করব। একটি দরজার ক্ষেত্রফল সমান, তাহলে এখানে দরজা মানে আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ 3 গুণ 1.8 দেওয়া আছে। দরজাটার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার আর প্রস্থ দেওয়া আছে 1.8 মিটার। তাহলে এত বর্গমিটার সমান 3×18=54 অর্থাৎ 5.4 বর্গমিটার। তাহলে একটা দরজা ছিল, সেটা ক্ষেত্রফল আমরা পেলাম। এবার একটি জানালার ক্ষেত্রফল, তাহলে একটি জানালার ক্ষেত্রফল সমান জানালার দৈর্ঘ্য দেওয়া আছে 2.25 আর প্রস্থ দেওয়া আছে 1.8 এত বর্গমিটার। তাহলে দুটো জানালার ক্ষেত্রফল কি হবে, এইটার সঙ্গে আমরা 2 গুণ করে দেবো। তাহলে 2 ইন্টু এইটা, দেখো এই দুটো গুণ করলে হচ্ছে 4.05 বর্গমিটার। তাহলে এই দুটোকে গুণ করলে হচ্ছে 5 10 শূন্য হাতে 1, 2 0 0 1, 2 4 8,
শূন্য ডান দিকে থাকে না, 8.1 বর্গমিটার। তাহলে দেখো, দুটো জানালার ক্ষেত্রফল আমরা পেলাম 8.1 বর্গমিটার, একটা দরজা পেলাম এইটা, আর টোটাল যে 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম কত, এই মানটা। তাহলে এইটা থেকে যদি এই দুটো বাদ দিই, তাহলে দরজা জানালা বাদ দিয়ে বাকি যে ক্ষেত্রফলটা আছে সেটা আমরা পাচ্ছি। অতএব দরজা ও জানালা বাদে বাকি 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান, টোটাল 4 দেওয়ালের ক্ষেত্রফল ছিল 106.68 মাইনাস, আর এখানে হচ্ছে দরজার ক্ষেত্রফল হচ্ছে 5.4, আর দুটো জানলার ক্ষেত্রফল 8.1। এই দুটো, এটা থেকে এই দুটো যোগ বাদ দিলে যেটা হবে সেটাই উত্তর, এত বর্গমিটার। তাহলে হচ্ছে 106.68 মাইনাস এই দুটো যোগ করলে হচ্ছে 13.50। তাহলে টোটাল বিয়োগফলটা হচ্ছে 93.18 বর্গমিটার। এটা হলো বি এর অ্যান্সার। এবার সি বলেছে ঘরের ভেতরের ছাদের ক্ষেত্রফল হিসেব করি। তাহলে ঘরের ভেতরের ছাদ আর মেঝে একই, অর্থাৎ মেঝের ক্ষেত্রফল ছাদের ক্ষেত্রফল সমান হবে। অর্থাৎ এখানে যে দৈর্ঘ্য আর প্রস্থ আছে, এইটাই হলো ছাদের দৈর্ঘ্য, আর এটা প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ছাদের ক্ষেত্রফল হচ্ছে। তাহলে ঘরের ভেতরের ছাদের ক্ষেত্রফল সমান 7.2, এটা হচ্ছে ছাদের দৈর্ঘ্য, আর 5.5 হচ্ছে ছাদের প্রস্থ। তাহলে এত বর্গমিটার। তাহলে এই দুটো গুণ করলে হচ্ছে 39.60 বর্গ মিটার হলো এটা অ্যান্সার। তো এবারে দেখো, বলেছে প্রতি বর্গমিটার 12 টাকা হিসেবে দরজা ও জানালা বাদে ঘরের ভেতরের চারিদিকে দিকের 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে। অর্থাৎ আমাদের এখানে দুটো জিনিস লাগছে, একটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল আর ছাদের ক্ষেত্রফল, দুটো আমরা যোগ করব। যেটা আমরা বার করলাম, এটাতে আমরা বার করেছিলাম ছাদের ক্ষেত্রফল সেইটা, এবং দরজা জানলা বাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল, এটা 2 এর দাগ, বির দাগ থেকে আমরা পাচ্ছি। তাহলে ওই দুটো ক্ষেত্রফল যোগ করলে আমরা এই দরজা জানলা বাদে 4 দেওয়াল এবং ছাদের মোট ক্ষেত্রফল পাচ্ছি। সেটার সঙ্গে আমরা যদি 12 গুণ করি তাহলে মোট খরচটা পাচ্ছি। তাহলে প্রথমে আমরা লিখব দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়াল ও মেঝের মোট ক্ষেত্রফল, মেঝের নয় ছাদের, ছাদের মোট ক্ষেত্রফল, যেহেতু বলেছে ছাদটা চুনকাম হবে, সমান। তাহলে দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 93.18। তাহলে এটা আমরা বি এর দাগ থেকে পেয়েছিলাম, সেটা দেখে নেবে, প্লাস আর ছাদের ক্ষেত্রফল যেটা, সেটা আমরা এখান থেকে পেলাম আগের অঙ্কটা থেকে, এই যে 39.60, তাহলে এখানে 39.6 এত বর্গমিটার। তাহলে এই দুটোকে যোগ করলে আমাদের হচ্ছে কত, 132.78 বর্গমিটার। এখন এইটা হলো মোট ক্ষেত্রফল। তাহলে 12 টাকা হিসেবে তাহলে কত খরচ পড়বে, এইটা গুণ 12। তাহলে অতএব মোট রং ও চুনকাম করতে খরচ সমান 132.78 ইন্টু 12, এত টাকা। এইটাকে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 1593.36 টাকা। এটা হলো মোট খরচ। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটা দিয়ে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো।
আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।